الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. কাফের ছিল শত শত, নবী ছিলেন একজনা। কাফের ছিল শত শত, নবী ছিলেন একজনা। সবাই বলে মারোরে পাথর, কেউ তো নিষেধ দিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত সমাবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে অসংখ্য আর অগণিত শুকরিয়া আদায় করতেছি, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার মতন আল্লাহ তাআলা তৌফিক সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। এজন্যই মহান মুনিবের দরবারে দিল থেকে, প্রাণ থেকে, দিল করে, হৃদয় জোর উত্তাল করে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি বর্তমানে আপনাদের সামনে কথা বলতেছি, মানে 18 কোটি মানুষের সামনে কথা বলতেছি। বিদায় আমি চাইবো আপনারা অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তথা হেদায়েত গ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরা সূরাতুল ইখলাস
যেটাকে কুল হু আল্লাহ সূরা নামে পরিচিত। এই সূরাটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এর সাথে সাথে গভীর সম্পর্ক তাজদারে মদিনা জিগর গৌসা আমিনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বান্দাল থেকে একখান ছোট হাদিস আমি পাঠ করেছি। আসুন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায় জামেলা থেকে ফারিগ করে ফিতনা ফাসাদের জামানায়, যে জামানার মধ্যে ঈমান ও আমল নিয়ে চলাফেরা করা কঠিন, যে জামানার মধ্যে হক কথা বলা কঠিন, যে জামানার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলা কঠিন, যে জামানার মধ্যে হক কথা বললেই চলে আসে রুলার স্টিমার ও নির্যাতন, এমনকি জেল জুলুম পর্যন্ত, সেই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই কোরআনে ডাকে সাড়া দেওয়ার মতন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এরকম স্থানের মধ্যে বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা নিয়ামত, কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থতা রাখছেন, সুস্থতা রাখার পরে আল্লাহ তাআলা হুকুম মাগরিবের সালাত আদায় করতাম পারছি, নতুবা অসংখ্য গণিত মানুষ হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হু আল্লাহ সূরা নামে চিনি, এই সূরাটাকে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাকে ইখলাসের নিয়তে কয়েকটি কথা বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে কয়েকটি কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না, কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন, রাসূলের কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবীজি হক কথা বলা শুরু করছে, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছে, মূর্তি পূজাদেরকে, তাদের মূর্তি পূজাকে দূরীভূত করার জন্য যখন কথা শুরু করছে, খানায় কাবার থেকে এগুলা সরানোর জন্য যখন চূড়ান্ত মেহনত করতেছে, এমত অবস্থায় রাসূলের কাছের লোকেরাই, রাসূলের গোষ্ঠীর লোকেরাই রাসূলকে মাজনুন ও পাগল বলে সম্বোধন করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলি। তাতে বোঝা গেল কি, যতদিন পর্যন্ত আপনি মিঠা মিঠা কথা বলবেন, মিষ্টি মিষ্টি ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, জান্নাতের ওয়াজ করবেন, ততদিন পর্যন্ত মানুষ আপনাকে ভালোই বাসবে, কথা বলেন ঠিক না বেঠিক? যেই মাত্র আপনি হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, পর্দার কথা বলবেন, কিছু সমস্ত লোক দেখবেন আমাদেরকে বৃত্তান্ত করে টাটকা বিদ্রুপ করতে পর্যন্ত দেখা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা এক সমাজের, এমন এক সমাজের মধ্যে বসবাস করতেছি যে সমাজের মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত, এই দ্বীনের দাওয়াতটাকেও নিয়ে মানুষ বিভিন্ন রকমের হাসি তামাশা করে, করে কি করে না? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাস এটা নাজিল হওয়ার শানে নুজুল বলতেছে। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির বেঈমানরা এসে বলে, হে মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, তাহলে আমাদের মূর্তিরা কখনো কখনো পাথর দ্বারা তৈরি, কখনো কখনো মাটি দ্বারা তৈরি, কখনো কখনো পিতল দ্বারা তৈরি, কখনো কখনো স্বর্ণ দ্বারা তৈরি, কখনো কখনো দামি পাথর দ্বারা তৈরি। তাহলে আমরা বলতে পারি আমাদের খোদা, আমাদের প্রভু এই তৈরি সেই তৈরি। হে মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলি। আর জোরে বলেন। এমনকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো নির্মম ভাবে হাসি তামাশা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য বলতেছে, তাহলে তোমার আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করছে কিনা? নাউজুবিল্লাহ বলেন। বিভিন্ন রকমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির বেঈমানরা বলতে লাগলো।
আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কষ্ট আছে না নাই? কষ্ট থাকলেও যিনি কষ্টগুলা প্রতি মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে দেখতেছে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, সূরাতুল ইখলাস নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি আপনি রাগ করবেন না, গুসা করবেন না, তাদের সাথে রাগ গুসা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কাফের বেঈমানরা যদিও আপনাকে হাসি তামাশা করে, আপনাকে জিজ্ঞাসা করে তোমার খোদার কিসে তৈরি, আপনাকে জিজ্ঞাসা করে তোমার খোদা কোথায় থেকে জন্মগ্রহণ করেছে, তোমার খোদার মাতা পিতা আছে কিনা না, তোমার খোদা কি বংশধর কি বংশধর না, এইভাবে যখন তোমাকে সম্বোধন করে ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কোন মানুষ যদি আমি আল্লাহকে গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু ওগো নবীজি কোন ব্যক্তি যদি তুমি রাসূলকে কোন ব্যক্তি যদি কষ্ট দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। স্বাভাবিক না অস্বাভাবিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার ছেলেকে যদি কোন ব্যক্তি কষ্ট দেয় তাহলে দেখবেন আপনার কষ্টে মনের মধ্যে লাগে কি লাগে না? আপনার সন্তান যদি রোদ্রে থাকে আপনার কষ্ট লাগে। এটা জ্বলন্ত প্রমাণ হইলাম আমি নিজে। আমার বাচ্চাটাকে আমার মা আমাকে বলতেছে, মুশফিক তুমি চাল থেকে নামো, আমি নামি না। আমার মা আমাকে বলতেছে, মুশফিক তুমি চাল থেকে নামো, আমি নামি না। টিন ছিদ্র হয়ে গেছে, একটু মেরামত করতেছে, নামি না। প্রচন্ড গরম। তখন আমার মা কি করছে, আমার বাচ্চাটারে নিয়ে রোদ্রের মাথায় জলচুকি পেয়ে দিছে। জলচুকি পেয়ে দিছে নিয়া। তখন আমি ওই চালের উপর থেকে বলতেছি, আম্মা আরে আবুটারে গরমই হয়। মা বলে, তুমি যেন ছাদের উপরে আসো, চালের উপরে আসো, রোদ্রে তোমার মধ্যে লাগতেছে রে বাবা, এটা আমার কলিজার মধ্যে লাগে। আমার সন্তান এত প্রচন্ড রোদ্রের মধ্যে সে চালের মধ্যে কষ্ট করবে, আমি বরদাস্ত করতে পারতেছি না। আমি যেন বরদাস্ত করতে পারতেছি না, এটা আমি তোমাকে কিভাবে বোঝাই? কারণ যার সন্তান সে তো বোঝে। এজন্য তোমার সন্তানরাও আমি রোদ্রের মধ্যে রাখলাম যাতে করে তোমার কলিজার মধ্যেও লাগে। মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে যদি কেউ আঘাত দেয় আপনি যেরকম বরদাস্ত করতে পারেন না, কথা কথায় আপনার মা আপনার পাশে বসা, এমত অবস্থায় আপনার ছেলে আপনার দাঁড়িয়ে ধরছে, আপনি দেখবেন কষ্ট পাইতেছেন না, মা বাবা কথা হয় না। আর জোরে বলেন, তার মানে হইল আপনার সন্তান আপনার দাড়ির মধ্যে ধরার কারণে আপনার কষ্ট লাগে নাই, কিন্তু আপনার মার দিকেই লাগছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নবীজি ডাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আমার বান্দাগুলার আমি বানাইলাম, বান্দাগুলা যখন নাফরমান হয়ে যায়, বান্দা বান্দিগুলা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যায় আমি আল্লাহর কষ্ট লাগে না। ওগো নবীজি আর ওই সমস্ত বান্দা বান্দিরা যখন আপনি রাসূলকে কষ্ট দেয়, যখন আপনার রাসূলকে দুঃখ দেয় আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার ফজিলতের দিকটা হাদিসে পাকের মধ্যে ঘোষণা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাসটাকে বিসমিল্লাহ সহকারে 3 বার তেলাওয়াত করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে পুরা 30 পারা কোরআন শরীফের সওয়াব খতম করার সওয়াব তার আমলনামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেহেতু হাদিসটা শুনলামই যে 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন শরীফের সওয়াব মিলে, তাহলে নিয়ম হইছে
কোনো হাদিস শুনলে সাথে সাথে আমল করে নেওয়া। আসুন না আমরা আমলটা করে নিই বিসমিল্লাহ সহকারে, আমরা সুমধুর কণ্ঠে সুন্দর করে সূরাতুল ইখলাসটা আমরা 3 বার করে নিই। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 10 পারার কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বাকি রইল কত পারা? 20 পারা। বাকি রইল কত পারা? 20 পারা। পড়ে আলতাম, চলেন পড়ে এলাই। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 পারা কোরআন শরীফের সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। বাকি 10 পারা বাকি থাকতো না, পড়ে দাও, চলেন পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নামে আমলের ভিতরে পুরা 30 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের কাছে একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে কথা বলতেছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে আপনার একজন মুহাব্বতের লোক আসতেছে, যার নাম হলো হযরতে আবু যর গিফারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশজ্জান্বিত হয়ে গেলেন। ইন্না লিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন এত মর্যাদাশীল ফেরেশতা, এত মর্যাদাশীল ফেরেশতা, সেই কিভাবে গো আমার সাহাবী আবু যর গিফারিকে চিনে? প্রশ্ন ঠিক আছে না বেটি? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, আমার সাহাবী হযরত আবু যর গিফারি, তাকে আপনি কেমন ভাবে চিনেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হযরত আবু যর গিফারিকে আমি জিবরাইল চিনি, শুধু এতটুকু নয়, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি চিনি তো চিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের 7 তবক আসমানের ফেরেশতারা, 4 তবক জমিনের ফেরেশতারা, এমন কোন ফেরেশতা নাই আপনার সাহাবী আবু যরকে চিনে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন,
যে সাহাবীর নাম শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম সাইড করে ফেলে। জিবরাইল আলাইহিস সালাম ক্রস করতে চায়, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে চলে যেতে চায়। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহাবীর মর্যাদা কম না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন জিবরাইল চলে গেলেন, এমন অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পরে নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, বলো তো দেখি তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে মালাইকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ তাআলা যে ফেরেশতার মাধ্যমে প্রত্যেক নবীর কাছে ওহী প্রেরণ করেছে, সেই আন্তর্জাতিক স্পেশাল ফেরেশতা, ভিআইপি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তুমি আসলো বলে সে সাইড হয়ে যায়। ও আবু যর গিফারি, তোমার ভিতরে কি আমল আছে যে আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো চিনে, এমনকি আসমানের ফেরেশতারা তো চিনে, সাত তবক আসমানের ফেরেশতারা, সাত তবক জমিনের ফেরেশতারা পর্যন্ত তুমি আবু যর গিফারিকে চিনে। আবু যর গিফারি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভিতরে এমন কোনো আমল নাই, এমন কোনো আমল নাই গো নবীজি যে আমলের কারণে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শুধুমাত্র আমার জানা মতে দুইটি আমল আছে। জোরে কোন কয়টা? সবাই বলেন জোরে কোন কয়টা? মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মধ্যে শুধুমাত্র দুইটা আমল আছে। শোনা দরকার আছে না নাই? শোনা দরকার আছে না নাই? হ্যাঁ আমার আল্লাহ নবী বলেন, ও আবু যর গিফারি, তোমার ভিতরে কোন দুইটা আমল আছে আমাকে জানায়া দাও। নবীজি কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এক নম্বর আমল হইল আমি আবু যর গিফারি আমি নিজেকে সব সময় অহংকার থেকে মুক্ত রাখি। ওগো নবীজি, জমিনের ভিতরে আমি চলাফেরা করি, আমার ভিতরে কোনো পেটাগিরি নাই, আমার ভিতরে কোনো অহংকারী নাই, আমার ভিতরে কোনো বাকরের তাকাব্বুরি নাই, রিয়া নাই, দুস্তালিয়া নাই। কেন আমার ভিতরে থাকবে? নবীজি বলেন, সাহাবীরে, কেন এই গুণটা তোমার ভিতরে আসলো? আবু যর গিফারি যে সবকটা দিয়েছেন, এই সবক যদি আপনি আমার ভিতরে চলে আসে, আশা করা যাইতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমিও দানি হইয়া যাইব। হ্যাঁ আমার তাকাব্বুরি নাই, অহংকারী নাই, রিয়া নাই, দুস্তালিয়া নাই, কোনো প্রকারের পেটাগিরি নাই। আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভিতরে কেন বেদাগিরি থাকবে? কেন আমার ভিতরে অহংকারী থাকবে? কেন আমার ভিতরে তাকাব্বুরি থাকবে? কেন আমার ভিতরে রিয়া থাকবে, বুস্তালিয়া থাকবে? ওগো নবীজি, নাপাক একটা পানি থেকে তৈরি। কথা হয় না? আরো জোরে কোন। নাপাক একটা পানি থেকে তৈরি, যে পানিটাকে আমরা সমাজের সামনে বলতে পারি না, ছেলে মেয়ের সামনেও বলতে পারি না, আপনারা সামনে আমি বলতে পারতাম না। কথা হয় না? এমন একটা নাপাক একটা পানি, এই নাপাক একটা পানি থেকে আমি তৈরি। যে ব্যক্তি সামান্য নাপাক একটা পানি থেকে তৈরি, তাহলে এই সামান্য নাপাক পানি থেকে তৈরি হওয়ার পরে আমার ভিতর আবার কিসের বেদাগিরি? আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শুধু তাই নয়, আমি যখন একা একা বসে থাকি, নিরিবিলি বসে থাকি, এমন তো অবস্থায় আমি সব সময় ভাবি আমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসাবে সাব্যস্ত করেছে। আমি সরাসরি টেবিলে বসে খাই না, আমি খানার ইন্তজাম দুই পাও কেটে হারাম দিয়ে খাই না, আমি গোলামের মতন খাই, কারণ আমি গোলামের ঘরের গোলাম। আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাইন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আমি রহমানের গোলাম হলো তারা, আমি রহমানের বান্দা হলো তারা, আমি রহমানের গোলাম হলো তারা যারা দুনিয়ার জগতে জমিনের ভিতরে নম্র ভদ্র হিসাবে চলাফেরা করে। মুসলমান ভাইরা আমার নবীজি বলেন, বুঝলাম 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি? এমন অবস্থায় আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কালামুল্লাহ শরীফের ভিতরে একটি সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের ভিতরে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস, মানে হলো কুল হুয়াল্লাহ সূরা। ওগো নবীজি, ওই সূরাটাকে আমি আবু যর গিফারি সবচাইতে বেশি মুহাব্বত করি। রে আবু যর গিফারি, কেন এই সূরাকে মুহাব্বত করো? আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দিতেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। আল্লাহ কতজন? জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জানায়া দেন আমি আল্লাহ হলাম একক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন, একজন কইলে হতো তাহলে 2 জন কালা। আল্লাহ একজনও উল্লেখ করে নাই, আল্লাহ বলেছেন ওয়াহিদ। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে হইল একক, এককের কোনো ব্যাপক, এককের কোনো ব্যাপক নাই। মুসলমান ভাইরা আমার, কাফির বেঈমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে কাফির বেঈমানেরা, তোমরা আল্লাহকে সরাসরি প্রশ্ন করো না, আল্লাহর ব্যাপারে চিন্তা চেতনা করো না, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। যদি আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে যদি চিন্তা চেতনা করো, তাহলে জানতে জানতে জানমান হইবা না, জানতে জানতে জানোয়ার হইয়া যাইবা। নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না বেশি? রাসূল বলেছেন, আল্লাহ নিয়ে গবেষণা করবা না, আল্লাহ নিয়ে চিন্তা চেতনা করবা না, আল্লাহ নিয়ে প্রশ্ন করবা না। আল্লাহকে নিয়ে যদি প্রশ্ন করো, জানতে জানতে জানবান হইবা না, বরং জানতে জানতে কি হইবা? জোরে বলেন, জানোয়ার হইয়া যাইবা। কারণ হইল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি আমাকে চিনতে গেলে সরাসরি তুমি আমাকে প্রশ্ন না করে তুমি আমার সৃষ্টি জগতের মধ্যে তালাশ করো। আর জোরে কন্যা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তুমি আমি আল্লাহকে সরাসরি প্রশ্ন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদ নদী বানাইলাম, অট্টালিকা বানাইলাম, মহাসাগর বানাইলাম, প্রশান্ত মহাসাগর বানাইলাম, বড় বড় প্রাণী বানাইলাম, লক্ষাধিক প্রাণী বানাইলাম, এত বড় বড় তিমি বানাইলাম, এত বড় বড় প্রাণী বানাইলাম, হাতি বানাইলাম, পিপিলিকা বানাইলাম, বিভিন্ন রকমের আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই সৃষ্টি জগতের মধ্যে যদি তুমি তাকাও, তোমার দিলের মধ্যে অটোমেটিক সাক্ষী দিবে এটা অটোমেটিক হয় নাই, অবশ্যই একজন সৃষ্টিকর্তাওয়ালা আছে। অটোমেটিক প্রশ্ন থাকবে, অবশ্যই একজন সৃষ্টিকর্তা ও কর্ণেওয়ালা আছে। জোরে বলেন তো, সে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ভাইরাই আমার, বন্ধুরাই আমার, এত দূরা যাইলেও চলে না। মুফাসসিরিনে কেরাম বলেন,
দুনিয়ার জগতে যদি পাহাড়কেও যদি আপনি প্রশ্ন না করেন তাহলে আল্লাহকে পাইবেন, জমিনকে যদি প্রশ্ন না করেন তাহলে আল্লাহকে পাইবেন। সবকিছু যদি বাদ দেন, মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত 3.5 হাত পর্যায়কে নিয়ে যদি আপনি গবেষণা করেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3.5 হাত বডিটাকে নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলেই অটোমেটিক প্রমাণ হয়ে যাবে এই বডিটা যিনি বানাইলেন, চিল্লা দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আপনি আমার মাথার ভিতরে চুল আছে না নাই? এই চুলগুলা দিন দিন খাটো হয় নাকি লম্বা হয়? এই চুলগুলা যেভাবে লম্বা হয়, বুড়ার চুল যদি এভাবে লম্বা হইতো অবস্থা দেখে মাথার থেকে না পাও পর্যন্ত একটা বডি আপনি আমার মধ্যে চুল লম্বা হয়, ভ্রু লম্বা হয় না। আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাড়ি লম্বা হয়, বুকের পশম লম্বা হয় না। একটা বডির ভিতরে এক অংশ লম্বা হয় আর এক অংশ লম্বা হয় না। নখগুলা লম্বা হয়, দাঁতগুলা লম্বা হয় না। কথা বলে আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আপনি যদি আরেকটু গবেষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ভাবে আমাকে বানাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের মধ্যে চোখ ছিল, কার্যক্রম ছিল না। দাঁত ছিল, দাঁতের কোনো কার্যক্রম ছিল না। হাত ছিল, হাতের কোনো কার্যক্রম ছিল না। পা ছিল, পায়ের কোনো কার্যক্রম ছিল না। জবান ছিল, জবান দ্বারা মাকে আমরা সম্বোধন করতাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চোখগুলোর ভিতরে আস্তে আস্তে যিনি চোখের মধ্যে দৃষ্টি শক্তি ঘুরাই দিলেন তিনি কে? হাত ছিল, হাত দ্বারা কোনো কিছু ধরতে পারতাম না। এই সময় ছিল কি ছিল না? আরো করে বলেন। এই সময় ছিল, হাত ছিল, হাত দ্বারা ধরতে পারতাম না। আমার মার স্তনটা আমার মুখের মধ্যে মাই লাগাই দিত, আমি হাত দ্বারা লাগাইতে পারতাম না। আস্তে আস্তে হাতের মধ্যে যিনি শক্তি দিলেন তিনি কে? তাহলে ধরার পরে কি পড়ে না যে আল্লাহ একজন বলেন? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি যদি গবেষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অনেক প্রকারের প্রাণী রাখছে। প্রত্যেকটা প্রাণী তার চলাফেরার করার সুযোগ আছে। ছাগলের যদি লক্ষ্য করেন তাহলে 4টা পা দিয়ে খাড়ায়। আপনি যদি গরুর দিকটা লক্ষ্য করেন 4টা পা দিয়ে সে খাড়ায়। আপনি যদি মহিষের দিকটা লক্ষ্য করেন 4টা পা দিয়ে সে খাড়ায়। আপনি যদি কুকুর, বিড়াল, শিয়ালের দিকটা লক্ষ্য করেন 4টা পা দিক দেখা হয়। মনের ওজন হইলে 1 মণ, মনের ওজন হইলে 2 মণ, 3 মণ, 4 মণ, 5 মণ, এরকম হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দেহ বানাইলেন, দেহটা বানাইলেন। আমি আপনি দাঁড়াইলাম 4 পায়ের মধ্যে দাঁড়াইছি না? কয় পায়ে? জোরে কোন, আরো জোরে। 2টি পা দ্বারা দাঁড়াইলাম। হিসাবের দিক দিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি আমার শরীরটা হয়তো সামনের দিকে পড়ে যাওয়ার কথা, নতুবা পিছনের দিকটা পড়ে যাওয়ার কথা। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 2 মণ ওজনের মানুষটা 2 পায়ে দাঁড়াইছেন, সে কি অটোমেটিক দাঁড়াইছে নাকি মহান আল্লাহ দাঁড় করাইয়া দিয়েছে? তাহলে এখানে ধরা পড়ে আমার আল্লাহ। এজন্য এত দূরে গবেষণা করতে হয় না। শরীরের মধ্যে যদি আপনি আমি গবেষণা করি অটোমেটিক ধরা পড়ে যে আমাকে একজন বানানেওয়ালা আছে। সে বানানেওয়ালার নাম কে? আরো জোরে বলেন তিনি কে? আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে বান্দা বান্দিরা, তোমরা সরাসরি আল্লাহকে নিয়ে তুমি প্রশ্ন করো না, তুমি খালেককে নিয়ে প্রশ্ন করো না, তুমি মাখলুককে নিয়ে প্রশ্ন করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শর্ট মধ্যে কথাটা বলতেছিলাম। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম মানা, নবী পাকের তরিকায় জীবন যাপন করা। যদি আপনি আমি চলতে পারি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তির বাসস্থান হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দিরা আছে যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বন্দি করে নাই, জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দি করে নাই। এরকম লোক আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খাঁটি বান্দারা জান্নাতে যাওয়ার আশায় ইবাদত বন্দি করে নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বন্দি করে নাই। কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দি করেছে। এরকম একজন আল্লাহর বান্দার কথা বলি। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যার নাম ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। নাম আপনারা শুনছেন কি শুনছেন না? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতে লাগলেন, আমার বয়স তো প্রায় বয়োজ্যেষ্ঠের দিকে মুরব্বী হয়ে যাচ্ছি, যে কোনো সময় আমি দুনিয়ার দিকে চলে যাইতে পারি। আমি আল্লাহ তাআলা আমার বুজুর্গ দিনের যে একটা আমানত, এই আমানত বায়াতের আমানত পীর বুজুর্গের আমানতটা আমি কার কাছে রাখবো? প্রত্যেকেই যুবকগুলাকে আমার যাচাই বাছাই করার দরকার। যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগি করে, তার কাছে সেই আমানতটা আমি রাখবো। আমার বন্ধুরা, আমার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এখন তল্লাশি দিছে, খোঁজাখুঁজি করতেছে কারে পরবর্তীতে ওনার খলিফা হিসাবে নিযুক্ত করতে পারে, পরবর্তীতে কারে সে সবচাইতে বেশি কাছের মুরিদ হিসাবে তারে বানায় রাখতে যাইতে পারে। উনি এখন লোক খুঁজতেছে। এমন অবস্থায় ফজরের নামাজের সময় এলান দিলেন, হে আমার মুসল্লিরা শোনো। এশারের নামাজের সময় এলান দিলেন, হে আমার মুসল্লিরা শোনো, আমি খাজা উসমান হারুনি ঘোষণা দিলাম, আজকে ফজরের নামাজের সময় যারা নামাজে হাজির থাকবে, আমি খাজা উসমান হারুনি ঘোষণা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই কথাটা তোমরা যারা শুনছো তোমাদের মধ্যেই থাকবে। এই কথা যে মানুষের কাছে বলে দিবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই বলতেছি, যারা এই কথাটা গোপন রাখবে আর যারা ফজরের নামাজ পড়বে, আমি খাজা উসমান হারুনি ঘোষণা দিলাম, তাদেরকে মহান আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। কিন্তু যারা মানুষের কাছে প্রকাশ করে দিবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? খাজা উসমান হারুনি বলতেছেন, যারা কথাটা গোপন রাখবে তারা জোরে বলেন, আর যারা এটা প্রকাশ করে দিবে তারা মুসলমান ভাইরা আমার। খাজা উসমান হারুনি এই এলানটা শুনে এশারের নামাজ পড়ে সকলের বাড়ির মধ্যে চলে গিয়েছে। বাড়ির মধ্যে যখন গেল, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে। স্ত্রীর সাথে স্বামী কথা কয় না, বাবা সন্তানের সাথে ঘুমাইছে, বাবা সন্তানের সাথে কথা কয় না, ভাই বড় ভাইয়ের সাথে ঘুমাইছে, ভাই ভাইয়ের সাথে কথা কয় না। গোপন কথা মনে আসেনি? গোপন কথা কারো কাছে বলবে না, প্রত্যেকে তার কথাটাকে গোপন রাখতে চায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথাটাকে গোপন রাখতে চায়। এমন অবস্থায় ফজরের নামাজের যখন হয়ে গিয়েছে, এমন অবস্থায় তাকায় দেখে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে মসজিদ পড়ছে তো পড়ছেই, মসজিদের বারিন্দাও বইরা গেছে, এমনকি বাহির পর্যন্ত বইরা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খাজা উসমান হারুনি নামাজের পর এলান দিলেন, ওমা আমি তো বলেছিলাম এই কথাটাকে গোপন রাখার জন্য, এই কথাটাকে কেউ যাতে না প্রকাশ করে। আজকে ফজরের নামাজের অর্থের সময় এত মুসল্লি, অন্যদিন তো এতগুলো মুসল্লি হয় না, তাহলে অবশ্যই কথাটা কেউ প্রকাশ করে দিচ্ছে, অবশ্যই কথাটা কোন রকম ভাবে ভাইরাল হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। খাজা উসমান হারুনি সকলকে সম্বোধন করে বলে, আমার কথাটাকে প্রকাশ করে দিয়েছো। প্রত্যেকের দিকটা তাকায় বলে, ওনার মুরিদানরা, ওনার মুসল্লিরা বলেন, হুজুর একসাথে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছি, কথা বলি নাই। আমার পুত্রের সাথে একসাথে ঘুমাইছি, কথা বলি নাই। ছোট ভাই বড় ভাইয়ের সাথে একসাথে ঘুমাইছি, কথা বলি নাই। কারণ লোক ছিল আমি জান্নাতে যাইতাম। লোক ছিল আমি জান্নাতে যাব। এই জান্নাতের কথা যাতে আমার স্ত্রী না জানে, এই জান্নাতের কথা যাতে আমার ভাই না জানে, এই জান্নাতের কথা যাতে আমার বাবা না জানে, এই জান্নাতের কথা যাতে আমার ছেলে না জানে, কথাটাকে আমি গোপন রাখছি, হুজুর আমরা বলি নাই। সকলকে এভাবে যখন জিজ্ঞাসা করেছে, এমন অবস্থায় তাকায় দেখে আল্লাহর এক বান্দা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহর এক বান্দা যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিনের দিকে তাকাইয়া দেখে সবাই কথা বলতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চেহারাটা নিচের দিক দিয়া, তাতে বোঝা যায় খামটা উনি বসে। মুসলমান ভাইরা আমার,
যার ভিতরে মাল আছে সে তার মাথাটাকে উপরের দিক দিয়ে রাখে না, সব সময় নিচের দিক দিয়ে রাখে। দেখবেন যে যে দানের শীষের মধ্যে দেখবেন চাউল আছে, এটা নিচের দিক দিয়ে থাকে। আর যেটার ভিতরে চাল নাই, শুধুমাত্র চুচা আছে, ঠিক আছে, এটা দেখবেন উপরের দিক দিয়ে থাকে। আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দিকে তাকায়া বলেন, ও খাজা মঈনুদ্দিন, দাঁড়াও, তুমি তো কোনো কিছুই বলতেছো না। খাজা মঈনুদ্দিন চিশতিকে আবার ওনার কাছে আনলেন। উনি বলেন, ইয়া আমার শেখ, আমার উস্তাদ, আমার পীর সাহেব, আমার শেখ, আমার কথা শুনেন। আপনি ঘোষণা দিয়েছিলেন যে কথাটাকে গোপন রাখবে সে জান্নাতি, আর যে প্রকাশ করবে সে জাহান্নামী। ও আল্লাহর ওলি, ও আমার শেখ, ও আমার পীর সাহেব, আমি চিন্তা করে দেখলাম যে কথাটা প্রকাশ করে সে একজন শুধু জাহান্নামে যায়। আর এই কথাটা যারা জানার পর ফজরের নামাজের মধ্যে আসে তারা সবাই জান্নাতে যায়। হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম একজন মঈনুদ্দিন জাহান্নামে যায়, বাকি হাজার হাজার মঈনুদ্দিন জান্নাতে যায়। আমি চিন্তা করে দেখলাম, আমি তো ইবাদত বন্দেগী জান্নাতে যাওয়ার জন্য করি নাই, আমি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য করি নাই, আমি তো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করেছি। বিদায় আমি লক্ষ্য করে দেখলাম আমার মতন একজন মঈনুদ্দিনকে জান্নাতের মধ্যে পেয়ে মহান আল্লাহ খুশি হবেন না। আল্লাহ তো যত বান্দা জান্নাতে পাবে তত আল্লাহ তাআলা খুশি হবে। ওগো আমার পীর সাহেব, ওগো আমার শেখ খাজা উসমান হারুনি, শুনেন শুনেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ যদি আমাকে জাহান্নামেও দেয় আর আমার কারণে যদি শত শত মানুষ জান্নাতে যায়, আমি তো আল্লাহকে রাজি খুশি করতে চাই। বিদায় আমি খাজা মঈনুদ্দিন আমি এই কাজটা করেছি। এমন অবস্থায় খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ খাজা মঈনুদ্দিন, আমি তো এতদিন খুঁজতে রাখছিলাম কারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দি করে আর কারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দি করে। খাজা মঈনুদ্দিন, আয় আয় আয়, ওলিদের যে আমার কাছে আমানত, খলিফার আমানত, আমার কাছে যে বায়াতের আমানত আছে, বুজুর্গানের দিনের যে আমানত আমার কাছে আছে, আমি আজকে পেয়ে গেছি। তুমি খাজা মঈনুদ্দিন চিশতি মহান আল্লাহকে রাজি করার জন্য এই ইবাদত বন্দি করো। আমি আজকে থেকে ঘোষণা দিলাম, তুমি আজকে থেকে খাজা মঈনুদ্দিন চিশতি, আজকে থেকে আমার সর্বশ্রেষ্ঠ খলিফা হিসাবে তোমাকে আমি ঘোষণা দিলাম। কালকে থেকে তুমি তোমার বায়াত গ্রহণ করে নিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আমরা যা কিছু করব কাকে খুশি করার জন্য। আর জোরে বলেন কাকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তাও জানাই দিয়েছেন, ওগো নবীজি, আপনি গুসা করবেন না, আপনি রাগ করবেন না, আপনি কাফের বেঈমানদেরকে জানাই দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিয়েছেন, বান্দা বান্দীরা রে, সরাসরি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, অটোমেটিক ধরা পড়ে যাবে এই আসমান অযথা হয় নাই, এই জমিন অযথা হয় নাই, অটোমেটিক হয় নাই। যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। উক্ত কথাগুলোর উপর আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদীদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সূরাতুল ইখলাসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করার সুযোগ নাই। হ্যাঁ, অনেক আয়াত রয়ে গেছে, অনেক কথা রয়ে গেছে, কারেন্ট চলে গেছে, কষ্ট করছেন আপনারা, তাতে আপনারা কষ্ট পাইছেন না খুশি হয়েছেন? এর বিনিময় কে দিবেন? আল্লাহ। এর যাজা কে দিবেন? আল্লাহ। দুনিয়ার শান্তি শান্তি নয়, বলেন, দুনিয়ার কষ্ট কষ্ট নয়। দুনিয়াতে যদি আপনাকে তামাম পৃথিবীর মানুষ জুতার মালা দেয়,
মৃত্যুর পরে যদি ফেরেশতারা ফুলের মালা দেয়, এর চাইতে সার্থকতা নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাম পৃথিবীর মানুষ যদি আপনাকে ফুলের মালা দেয়, মরণের পরে যদি আপনার গলার মধ্যে জাহান্নামের মালা চলে আসে, তার চাইতে হতভাগা আর ফকির আর দরিদ্র আর কেহই নাই। আল্লাহ রাব্বুল